তিনি গোচারণে বেণু বাদন করেন। আর সেই বেণুকে শুনে সর্বভূত মনোহর, সেই বেণুনি নাচ সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ সবাই শুনতে পায়। কিন্তু এই রাসের যে বাঁশি কেবল মাত্র সেই সিঙ্গার রসের গোপী ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুলতা তুঙ্গভদ্রা আদি গোপীগণ শুনতে পেরেছে। আর শুনতে পাওয়ার পরে কি হলো, কি তাদের ভিতরে কাম সাহিত্য ছিল। এখানে কাম মানে প্রেম, গোপীদের ভিতরে কাম, গোপীদের ভিতরে কাম একাত্তর অনঙ্গ বর্ধনম, অনঙ্গ মানে কাম। গোপ্যা কামা ভয়াকং দেশাচ্ছেদাদি নরা, গোপ্যা কামা গোপীগণ কামের দ্বারা ভগবানকে প্রাপ্ত করেছিলেন। এখানে কাম মানে প্রেমের দ্বারা। গোপীদের ভিতরে যে কৃষ্ণের প্রতি একটা কাম ছিল, প্রেম ছিল, সেই প্রেম ধীরে ধীরে জাগতে লাগলো। আর কৃষ্ণ তিনি বাঁশির দ্বারা কৃষ্ণ গ্রহিত মানসা, তিনি ব্রজে ব্রজ স্ত্রিয়া, ব্রজ স্ত্রীদের মনকে আকর্ষণ করছেন। এখন যেই শুনছে সেই ছুটছে, বলো রাধে রাধে। যেই বংশীধ্বনি শুনছে সেই ছুটছে। একটি গোপী সে কি করছিল, ঘরের মধ্যে আঙিনার মধ্যে সে লেপাপতি মানে গোবর দিচ্ছিল, পরিষ্কার করছিল, ঝাড়ু লাগাচ্ছিল। এমন সময় বংশী শুনল একটি গোপী গাই মানে গরু দহনের জন্য যাচ্ছিল। এমন সময় যখন বংশীর ধ্বনি শুনল, বাঁশির ধ্বনি, তখন তিনি সেই সময় সেই পাত্র সেখানেই রেখে ছুটতে লাগলো কৃষ্ণের সঙ্গে মেলার জন্য। বংশীধ্বনি শোনার সঙ্গে সঙ্গে আর ঝাড়ু পোছা করলে না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। कि तुहंत अभिजजू कचित दोहं हृत्वा समुत्सुकः पयश्रित्या संगाय उत्सापराजजू लिप्यन्ता प्रमित्तञ्ज अंजना काशलोचना। একটি গোপীর শিশুকে দুগ্ধ পান করাচ্ছিল। এই গোপীর শিশু না, অন্য শিশু। এমন সময় বাঁশির ধ্বনি যখন কানে পড়লো, সঙ্গে সঙ্গে সেই বালককে দোলনার মধ্যে শুয়ে দিয়ে ছুটতে লাগলো কৃষ্ণের সঙ্গে মেলার জন্য। একটি গোপী তার বরকে ভোজন করাচ্ছিলেন। এমন সময় যখন তিনি বংশীর ধ্বনি শুনলেন, বাঁশি শব্দ, তো সঙ্গে সঙ্গে বরের খাওয়া তো শেষ হলো না, সেখানেই সবজির পাত্র রেখে ছুটতে লাগলো কৃষ্ণের সঙ্গে মিলবার। বলো রাধে রাধে। এইদিকে ধ্যান দেখে একটি গোপী তিনি কাশ্যলোচনে কাজল লাগাচ্ছিল, শৃঙ্গার করছিলেন। আর যখন বাঁশি শুনলো, এক চোখে কাজল লাগিয়েছে, এক চোখেতে লাগাই নাই। কত সময় লাগবে? কৃষ্ণের বাঁশি এসেছে তো সঙ্গে সঙ্গেই তিনি চলছেন। একটি গোপী শৃঙ্গার করার জন্য বসেছে, কিন্তু কৃষ্ণের বাঁশি শোনার সঙ্গে সঙ্গে তিনি আর শৃঙ্গার কিভাবে করবেন। ঠোঁটের যে লিপস্টিক চোখের মধ্যে আর চোখের কাজল ঠোঁটের মধ্যে, অদ্ভুত স্বরূপ। তিনি ছুটছেন। একটি গোপী যাওয়ার জন্য যখনই বের হচ্ছে, তখন তার প্রতি হাত ধরছে, এই কোথায় যাচ্ছে? আর তার ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে, তুমি যেতে পারবে না। তো সুখদেব মহারাজ বলছেন কি দুঃসহ প্রেষ্টা বিহতা বহুতাচনা ধ্যান প্রাপ্ত সচ্যুতা শ্লেষা
निवृता श्रीमंगला निवृता क्षीण मंगला गोपी সেই ঘরের মধ্যে এমন ভাবে কৃষ্ণ ধ্যান করলেন তার পাঞ্চভৌতিক শরীর ওখানেই সমাপ্ত হয়ে গেল আর তিনি সিদ্ধ স্বরূপে এই সাধন সিদ্ধা গোপী তিনি গেলেন সর্বপ্রথম সবার আগে কৃষ্ণের কাছে কৃষ্ণ দেখছেন সমস্ত গোপীগণ ছুটে ছুটে আসছে যখন দুধ দই মাখন মিশ্রি বেচার জন্য যান তো সবাই মিলে যান पानी घाटे से जल आनते जान तो सबाई मिले मिशे जान एक अपर के बोले चलो আমরা জল নিয়ে আসি দুধ দই বেচে আসি কিন্তু আজকে যখন কৃষ্ণ ডাকছে কিন্তু কেউ কাউকে আর ডাকছে না যার কানে বাঁশি শব্দ আসছে সেই ছুটে যাচ্ছে আর যখন ভগবান কৃষ্ণের কাছে এলেন তখন কৃষ্ণ সমস্ত গোপীগণকে স্বাগত করলেন स्वागतो भो महाभागा प्रियं किं करवाणि वः ब्रजशानामयं क्वचि वृथागमनकारणम् भगवान তিনি স্বাগতম করলেন स्वागत करते करते बोलें कि वृथा गमन कारणम गोपीगण के बोलें आसुन आसुन सुस्वागतम आसुन बसुन एसो सन्ता किंतु स्वागत करते करते যখন এসে গেছেন বসার জন্য আসনও দিয়েছে আর তারপরে জিজ্ঞাসা করছে वृथा गमन कारणम কেন এসেছে আসার কি প্রয়োজন আসার কারণ এখন বলুন বাঁশির মধ্যে নাম নিয়ে তাদের সবাইকে ডাকা হয়েছে ডাকার পরে যখন এসেছে স্বাগত করা হয়েছে স্বাগত করার পরে জিজ্ঞাসা করছে কেন এসেছে এখন কি বলবো একজন জমিদার কোন ব্রাহ্মণকে বললেন বাবা আগামীকাল আমার বাড়িতে তুমি আসবে তোমাকে নিমন্ত্রণ দিলাম 12টার সময় আমার ঘরেতে এসে ভোজন করবে এখন ব্রাহ্মণদেব সকাল থেকে একদম না খেয়ে আছে কি নিমন্ত্রণ খেতে যাব ভালো মন্দ খাবো তো ঠিক টাইম মতন স্নান করে ওই 12টা 15 মিনিট আগে ব্রাহ্মণদেব তিনি ওই জমিদারের বাড়িতে গিয়েছে জমিদার তাকে ও মহারাজ আপনি এসেছেন পণ্ডিতজি আসুন আসুন বসুন বসার জন্য আসন দিয়েছেন উনি বসে গেছেন তো যখন তিনি বসেছেন তখন সেই জমিদার সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করছে ব্রাহ্মণকে ব্রাহ্মণদের আপনি কি এখানে এসেছেন কোনো কাজ আছে কি ধ্যান দিয়েছি কোনো কাজ আছে কিসের জন্য এসেছে এখন বলুন কি বলবে আরে ভাই তুমি নিমন্ত্রণ দিয়েছো প্রসাদের জন্য তাই এসেছে বলে ঠিক এই প্রকার ভগবান কৃষ্ণ তিনি রাস বিহার করার জন্য গোপীগণকে ডেকেছেন যখন এসেছেন তখন স্বাগত করেছে আর স্বাগত করার পরে কি জিজ্ঞাসা করছে কেন এসেছেন আসার কারণ কি কিন্তু গোপীগণ আর কি বলবে कि मैवा विवहति भवान् गदितं निसंशयः संतेज सर्व विषयान् स्तव पादमूला। हे प्यारे श्याम सुंदर हे कृष्ण विषयान् सर्वं त्यक्त्वा समस्त आशा विषय सब त्याग करे तुम्हार चरण एसेছি চিত্তম সুখেন ভবতাপহিতম গৃহেষু আমাদের মন তো ঘরের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত ছিল কিন্তু তুমি বাঁশি বাজিয়ে ডাকলে কেন আর ডাকার পরে তুমি এখন বলছে চলে যাও ভগবান বলছে দেখো এই ঘোর রাত্রি আর ঘোর জঙ্গলের মধ্যে
তোমরা নারী জাতি আর আমি হচ্ছে একা পুরুষ, এ আশা ঠিক নয়। কিন্তু রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিশীথিতা। ঘোর রাত্রি অনেক হিংস্র জন্তু আছে, জানোয়ার আছে, পশু আছে, ভয় লাগে না? চলে যায়। কিন্তু গোপীগণ আর কিছু বলছে না। ভগবান বলে আচ্ছা আচ্ছা এই জন্য এসছো, এই শরৎ পূর্ণিমার সুন্দর রাতকে, চাঁদের স্নিগ্ধতাকে দেখার জন্য এসছো। দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কর রঞ্জিতম, দর্শন কর। 1 ঘন্টা দেখো, 2 ঘন্টা দেখো, তারপরে তোমরা ঘরে চলে যাও। তথাপি গোপীগণ কিছু বলছেন না। ভগবান পরীক্ষা নিচ্ছেন। কেউ যদি ভগবানের ভজন করতে চলে তো ভগবান তাকে পরীক্ষা নেন। সেই পরীক্ষাতে একবার তুমি পাস যদি হয়ে যাও তাহলে ভগবান তিনি তার প্রেম রসেতে নিমজ্জিত হন। আপনি কথা শুনতে আসবেন, এমন সময় কুটুম্ব এসে হাজির। এখন তাকে চা পান করাও, খাবার খাওয়াও, এই করো তাই করো, 1 ঘন্টার জন্য কথা শেষ, আসতে দিবেন। অনেক রকমের বাধা। ভগবান পরীক্ষা নিচ্ছে। আমরা যদি মাটির হাঁড়ি কিনতে যাই বাজারে তো 10 বার আমরা দেখি ফাটা ফুটা আছে কিনা, ছিদ্র আছে কিনা দেখি। তো ভগবান তিনি জীবকে নিজের চরণে সর্বদার জন্য ঠাঁই দিবেন, তো তিনি দেখবেন না তার ভিতরে কাম আছে কি, ক্রোধ আছে কি, লোভ আছে কি, বিষয়ের আসক্তি আছে। ভগবানের ভজন করা এত সহজ নয়। আশায় বিষয় যদি থাকে, বিষয় আশায় যদি থাকে তো প্রভুর ভজন হয় না। এই জন্য ভক্ত কি করে, তারা প্রত্যেকটি পরিস্থিতিতে একরকম হয়ে থাকে। সুখে দুঃখে সমকৃতা লাভা লাভৌ জয়াজয়ৌ। হানি হলেও রাধে রাধে, আর লাভ হলেও রাধে রাধে, দুঃখ নেই। আর যদি খুব লাভ আসে কি করে, সেই লাভের ধন সাধুকে দিয়ে দেয়, নিজে জমিয়ে রাখে না কুমিরের মধ্যে। আর যদি ধন রেখে, সম্পত্তি রেখে রেখে মরে যায় তাহলে সেই ঘরে ট্রেনের সাপ হয়ে জন্ম নিতে হবে। বলো রাধে রাধে। কি হতে হবে? সাপ। আমাদের কাকা গুরু ভক্তি বেদান্ত ছিল তিদণ্ডী মহারাজ, তিনি প্রচারে আসতেন। তিনি একটি কাহিনী শোনাতেন। যাদের বিষয় আশার প্রতি আসক্তি আছে, আরে ভাই তুমি কমসে কম সাধু হয়েছো, তিলক মালা লাগিয়েছো, যতটা প্রয়োজন ভগবান তো দিচ্ছে, আর তার থেকে বেশি লাভ হয় তো কি করো, ঠাকুর সেবা করো না। আমার বাড়িতে ঠাকুর তো আছে, আমি সেবা করছি। ও বললো একজন বলে আমি খুব দানি। বলে কেমন? বলে আমার নাতিকে পড়াচ্ছি, এমনি বিয়ে পাশ করাচ্ছি। সে দানি নিজের জন্য খরচা করলে সেটা পূর্ণ হয় না, অপরের জন্য যদি খরচা করা তবে সেটা হয়। নিজের জন্য ছেলে মেয়ে বউয়ের জন্য যদি জামা কাপড় নিয়ে কিনে দেয় তো তার পূর্ণ হবে। কিন্তু একটা যদি গরিব দুঃখী ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে আছে, তার জন্য যদি একটা কম্বল দেয় ঠান্ডাতে, একটা জামা দেয়, তখন আমি ও তো তোমাকে দিতেই হবে, তোমার কর্তব্য ওটা। পরিবারে ভরণ পোষণ করা তোমার কর্তব্য, ওটা তোমার ধর্ম নয়। ছেলে মেয়েকে পড়াশোনা করা, স্ত্রীকে কাপড় জামা ইত্যাদি দেওয়া, এটা তোমার কর্তব্য। কর্তব্য ধর্ম আলাদা, ওটা তোমাকে দিতেই হবে। তুমি যদি না দাও তো তোমার পাপ হবে। কিন্তু রাস্তার ভিখারিকে যদি তুমি দান যদিও না দাও তো তোমার পাপ হবে। কিন্তু যদি দান দাও তাহলে পুণ্য হবে, আর যদি না দাও তো পাপ হবে না। বলো রাধে রাধে। এই জন্য ভগবান তিনি পরীক্ষা নিচ্ছেন কি
গোপীদের সংসারের প্রতি কতটা আসক্তি আছে, কতটা ভালোবাসা আছে। তাই ঠাকুর বলছে চলে যাও, বাড়িতে যাও। কিন্তু গোপীগণ মাথা নাড়াচ্ছে, আর যাব না। তখন ভগবান বলেন, আচ্ছা এখন বুঝতে পেরেছি কি তোমরা কেন এসেছো। তখন বলছেন কি দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ যারা রোগধন পিবা পতি স্ত্রী বীর হাতে প্রিয় লোকে শীত ভীর পাতকি। ভগবান কেমন কঠিন পরীক্ষা নিচ্ছে। ভগবান গোপীগণকে বলছেন যারা পতিব্রতা নারী হয় তারা পতির সেবা করে। আমি তো পর পুরুষ, আমার কাছে কেন এসেছে? বলছেন ভগবান আমার মনে হয় কি তোমাদের প্রতি মনে হয় তোমাদের বর তোমাকে মনে হয় কষ্ট দেয়। ভগবান বলছে দুঃশীল পতি যদি দুঃশীল হয়, দুঃশীল মানে চরিত্রহীন হয়, তথাপি সতীকে সেই পতির সেবা করতে হবে। বলো রাধে রাধে। দুর্ভগ ভাগ্যহীন বৃদ্ধ বুড়ো পতি, অনেকে বুড়ো পতি পান, যখন বিবাহ হয়ে গেছে এখন বুড়ো বললে চলছে না। পতি মানে পতি, এখানে শ্লোকের মধ্যে বলছে চাই গরিব, যদি গরিবও হয় পতি, যদি রোগীও হয়, রোগী মানে সবসময় রোগাগ্রস্ত বিমার, পতি কেমন হোক না কেন সতীকে সেবা করতে হবে। আর যদি পতি যদি কুরূপ হয়, দেখতে সুন্দর না, তথাপি ওকে সেবা করতে হবে। যদি না করে কি হবে? লোকের শীত ভীর পাতকি, যদি তার বরকে ছেড়ে দেয় তাহলে সেই নারী নরকে যায়। এই জন্য তোমরা ঘরে চলে যাও, তোমাদের নিজের প্রতি সেবা করো। তখন গোপীগণ মনে ভাবলেন এ তো খুব লেকচার মারছে, 1 ঘন্টা ধরে ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। তখন থেকে খুব প্রবচন শোনাচ্ছে পণ্ডিতজি হয়ে। তখন ললিতা বিশাখা বলছেন যদি আমরা কিছু না বলি এ তো শোনাতেই যাবে, কিছু বলো। তখন গোপীগণ বললেন প্রভু আপনি যে এখন স্ত্রী ধর্মের কথা বললেন, স্ত্রী ধর্ম কেমন বললেন, তো একটা কথা আপনি বলুন কি পতি কেমন হোক না কেন, যেমনই হোক না কেন, পত্নীকে সেবা করতে। খুব ভালো কথা। একটি স্ত্রী ছিল, তা পতি ছাড়া সে থাকতে পারত না, পতিব্রতা নারী। তার বরকে খাওয়ানো পরানো, তার সেবা করা, সব সময় পতিই পরমেশ্বর তার জন্য। তার বরকে খাইয়ে তবে খাবে, তাকে ঘুম পাড়িয়ে তবে ঘুমাবে। বলো রাধে রাধে। এরকম সত্যি আজকেকার কথা বলছি না, আজকাল এরকম আছে নাকি? হতে পারে খুব কম। আজকাল যদি পতি হয় তো বলছে ভাই খাবে না তুমি, বলো না আজকে শরীরটা ভালো লাগছে না, খাবে না, তোরাই খেয়ে। এ কি করলো একেবারে খাবার সময় একবারও ডাকলো না, একবারও খাবার সময় ডাকলো না। সব পতি মনে করছে এখন তার খিদে লেগেছে, কি মনে খাবার সময় অন্তত একটা রুটি খাবার জন্য তো ডাকবে। বলে তোমাদের খাওয়া হয়ে গেছে? বলে হ্যাঁ, তুমি তো না বললে। যদি ভালোবাসা হয় তো তার জন্য কোনো তো ব্যবস্থা করবে কি না? তো সংসারের যে এই স্বামী স্ত্রীর লড়াই, পতি পত্নীর লড়াই, যখন সংসারের মধ্যে শান্তি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই,
তো ভগবানের প্রতি কিভাবে প্রেম করবে, ভালোবাসা করবে? সাধারণ মানুষকে যদি আমি দয়া না করতে পারি, ভালো না বাঁচতে পারি, এইটাই তো ভগবানের প্রতি সমর্পিত হবে, আর অন্য কিছু না। সারাদিন লড়াই ঝগড়া, ভজন নাই, পূজন নাই, কিছুই নেই। স্বামী স্ত্রী লড়াই করে, এখন তার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে, ঝগড়া হচ্ছে বাপের বাড়িতে। এখন এর সঙ্গে সঙ্গে 1 ঘন্টা পরে ফোন করেছে, হ্যাঁ কখন আসবে? বলে আমি আর আসবো না, আমার আশা ছেড়ে যাবে, আমি আর আসবো। আচ্ছা, আবার 2 ঘন্টা পরে ফোন করেছে, কখন আসবে? বলে বললাম না আসবো না, আমি আসবো না। আবার 3 ঘন্টা, 12টার সময় ফোন করে, কখন আসবে? বলে বললাম না আসবো না। আবার সন্ধ্যাবেলা ফোন করেছে, কখন আসবে? বলে আসবোই না। আচ্ছা তুমি বলো, তুমি, আমি বললাম না আসবো না, তুমি বারবার কেন ফোন করো? স্ত্রী বলছে, আমি বললাম আমি যাবো না, যাবো না, যাবো না, তোমার ঘর করবো না, তুমি বারবার ফোন কেন করো? তো তখন তার বর কি বলছে জানো? বলে এই জন্য আমি বারবার ফোন করি, কি তুই যখন বলিস না আমি আর আসবো না, আসবো না, আসবো না, তখন আমার শুনতে খুব ভালো। ওই আসবো না এই শব্দটা শোনার জন্য আমি বারবার ফোন করি, যা শান্তি পেলাম। যতই না আসে ততই ভালো, শান্তিতে থাকে। তো দেখুন, এটাকে প্রেম বলা হয়। এখন পত্নীকে কিডন্যাপ করেছে, তো কিডন্যাপার সে আর কি ফোন করে বলছে, তোমার স্ত্রী আমাদের কাছে আছে, যদি তোমার স্ত্রীকে যদি পেতে চাও তাহলে 50,000 টাকা দিতে হবে। তো বর বলছে, আমার স্ত্রী তোমার কাছে আছে, প্রমাণ কি? তো বলছে, আমি একটি তোমার স্ত্রীর আঙুল কেটে পাঠাচ্ছি, প্রমাণ করে নাও। তা আঙুল কেটে পাঠিয়েছে। বলছে এখন তো বুঝতে পারলে কি তোমার স্ত্রী, সঙ্গে সঙ্গে 40,000 50,000 টাকা দাও আর তোমার স্ত্রীকে নিয়ে যাও। তখন বর কি বলছে জানো? বলে আঙুলেতে আমি বুঝতে পারছি না কি আমার স্ত্রী, আমি তখন বুঝতে পারবো যদি ওর মুন্ডুটা কেটে পাঠিয়ে দাও। প্রমাণ তখন হবে যদি ওর মুন্ডু কেটে পাঠিয়ে, মুন্ডু কেটে পাঠিয়ে দিলে আর বাঁচবে? মানে ওরা চাই না, শেষ করে সম্বন্ধ। তথাপি ভারতে তো অনেক সম্বন্ধ আছে, বিদেশে তো অল্প যদি ঝগড়া হয় আর তার সঙ্গে থাকবে। এখানে বিশেষ করে বাংলাতে দেখা যায়, যারা পতিলোক হয়, বর স্ত্রীকে তো পিটাই করে, সহ্য করে, পিটা তো দূরের কথা, ওখানে গায়ে হাত দেওয়া যায়, ওসব চলছে। একজন লোক আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজ আপনারা দেশ বিদেশে সব জায়গায় যান, কিন্তু বিদেশে প্রেম মনে হয় বেশি, স্বামী স্ত্রীর মধ্যে বিদেশে প্রেম বেশি। বলি কেন? বলে বিদেশে দেখবেন স্বামী স্ত্রী যদি চলে তো তারা এক অপরের হাত ধরে চলে, ওরা রাস্তা দিয়ে গেলে হাত ধরে বা গলার মধ্যে হাত দিয়ে ওরা এইভাবে চলে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকম হয় না, স্বামী স্ত্রী যাচ্ছে তো তার বর পিছনে আগে যাচ্ছে আর তার স্ত্রী পিছনে পিছনে যাচ্ছে, বেচারি এরকম হাত ধরে যায় নাকি? হাত ধরে যায় না, স্বামী স্ত্রী হাত ধরে যায় না। তো বলছে কি দেখুন তাহলে প্রেম বেশি কোথাও? এখানে তো হাত ধরে চলছে না, এখানে এসে পিছনে কোথায় পড়ে আছে, এ তো আগেই চলে গেল, আসো আসো আসো, কিন্তু ওখানে হাত ধরে একদম চলছে, তাহলে প্রেম ওইখানে বেশি। আমি বললাম না না না, হাত ধরে গেলে যে বাইরে যে বেশি প্রেম বিদেশে, আর এখানে হাত ধরে নেই, প্রেম নেই এমন কথা। বলে তাহলে আমি বললাম কি ওখানে হাত ধরে এই জন্য যাচ্ছে, কেউ জানে হাত ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, অন্য সঙ্গে পালাবে, ও হাত ধরে নিয়ে চলছে। আর ইন্ডিয়ার লোক কি জানে কি এ তো পিছনে পড়ে থাকবো না কেন, বিয়ের সময় 7 ভাত পাক খেয়েছে না, তো 7 পাকে মানে 7 বন্ধনে 7 জনম তোমার পিছা করবে, তোমার পিছনে থাকবো, ছাড়বো না কোনো, যত চেষ্টা করে না।
এই জন্যে ভগবান বলছেন কি বর কেমন হোক না কেন তাকে ছাড়তে নেই। কিন্তু গোপীগণ বলছেন একটি পতিব্রতা নারী ছিলেন, সর্বদা পতির সেবা করত, বরের সেবা। কিন্তু একদিন তার বর বলল, দেখো আমাকে কাজের জন্য বিদেশে যেতে হবে, 6 মাস আমি বিদেশে থাকবো। 6 মাস এখন এ থাকলে কি হবে? কিন্তু একে খাইয়ে তবে খায়, কিন্তু 6 মাস না খেয়ে থাকে কি করে? বলে তুমি চিন্তা করো না, তুমি একটা আমার মাটির মূর্তি বানিয়ে আমি যাব, সেই মাটির মূর্তিকে আমি মনে করে তার পূজা করব। পতিব্রতা স্ত্রী সতী নারী, তিনি ওই তার ঘরের মাটির মূর্তি বানিয়ে দিয়ে গেছে, সে তো বিদেশ চলে গিয়েছে। সেই মাটির মূর্তিকে নিজের স্বামী মনে করে সারা দিন রাত তারই পূজা করে, তারই আরতি লাভ করে, তারই ভোগ লাগায়, বাইরে আর বের হয়, সবসময় তারই সামনে থাকে। এইভাবে যখন 6 মাস ব্যতীত হয়, তার বর যে আসল যে বর সে আর কি ওই ঘরে এসেছে। ঘরের দরজা বন্ধ, সঙ্গে সঙ্গে দরজা এরকম লক করেছে, দেখো আমি এসে গেছি, তাড়াতাড়ি এসে দরজা খোলো। আর এইদিকে তার পত্নী কি করছে, যে মাটির বর ছিল তার আরতি করছে। এখন এ কথা কে শোনাচ্ছে? গোপীগণ কৃষ্ণকে শোনাচ্ছে। বলে কৃষ্ণ তুমি বলো এখন ওই গোপীগণকে কি করা উচিত? কারণ একটা বরের সেবা, পতি সেবা ভিতরে হচ্ছে, সময় ধরে করছে পূজা, আর একটা বর গেটে এসেছে, এখন ওকে কি করা উচিত? যদি মাঝখানে আরতি রেখে চলে যায় তাহলে এখানে পাপ লাগে, আর ওই যে আসল পতি এসে গেছে তাকে যদি গিয়ে না দরজা খোলা হয়, স্বাগত না করা হয়, ওই দিকেও পাপ হবে। এখানে গোপী যাবে কোথায়? ধ্যান দিয়ে শুনছি। তখন ভগবান কৃষ্ণ বললেন, দেখো যাবে কোথায় মানে, আরে এ তো এতদিন ধরে যখন আসল পতি ছিল না, মাটির পতিকে পতি মনে করে পূজা করেছে, ধ্যান করেছে, জপ করেছে, সেবা করেছে। এখন আসল পতি এসে গেছে, তো মাটির পতিকে ত্যাগ দিয়ে আসল পতিকে স্বাগত করতে হবে, তাকে স্বাগত করতে হবে। তখন গোপীগণ বললেন, জয় হোক মহারাজ, আপনি নিজের মুখ থেকে নিজেই উত্তর দিয়ে দিলেন। বলে সেই প্রকার যখন আসল পতি এসে গেছে, মাটির পতিকে ত্যাগ দিতে হয়। বলে সংসারের যে পতি হচ্ছে মাটির পতি, আর তুমি তো আমার আসল পতি। কৃষ্ণ হচ্ছে আসল পতি, আসল পতি। আত্মার পতি হচ্ছেন পরমাত্মা, আর শরীরের পতি হচ্ছে এই সংসারের মানুষ। তো যখন আসল পতি বাঁশি বাজিয়ে রেখেছে, তখন এই মাটির পতির কি বা প্রয়োজন? মীরাবাইকে বলছে, মীরা তোমার জীবন ধন্য, রানা পরিবারেতে তুমি যাচ্ছ বউ হয়ে। তো মীরা কি বললেন कि ऐसो पति को बरे जो जन्मे और मरे जाए, बड़े बड़ी गोपाल जी जा सो चूड़ना अमर है जा। ऐसे पति को को बरे जन्मे और मर जाए। बोलो আমার বর নয়, আমার বর তো ভগবান কৃষ্ণ। এই সংসারের পতি একদিন তোমাকে বিধবা করে চলে যাবে, যে শৃঙ্গার দিয়েছিল সেই শৃঙ্গার নিয়ে চলে যাবে। বলে রানা আমার পতি নয়। বলে তাহলে তোমার পতি কে? जाके माते मोर मुकुट पति मेरो सोई, मेरे तो गिरिधर गोपाल दूसरो ना को। আমার পতি হচ্ছে গিরিধারী লাল শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। जाके माथे मोर मुकुट मेरे पति सोई।
তো কৃষ্ণকে বলছেন গোপীগণ কি আসল পতি যখন এসে গেছে তো নকল পতির কি বা প্রয়োজন। এই জন্যে আমরা আর যাব না সংসারে। ঠাকুর বললেন তোমাদের যেতে হবে। বলে যাব তো কি করে যাব? বলে কেন হেঁটে চলে যাও যেমন এসেছিলেন। বলে মন তো তোমার চরণে, যদি মন এখানে থাকে তো করবাম কিংবা, যদি মন যদি তোমার কাছে থাকে, মন আমাদের আর নাই, তাহলে সংসারে গিয়ে কাজকর্ম কি হবে? তাহলে আমাদের মনকে ফিরিয়ে দাও। চিত্তেন সুখেন ভবতা হিতম, ঘরের কাজ আমরা ভালোই তো করছিলাম, কিন্তু তুমি বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকলে। তখন ভগবান মনে ভাবলেন কি ওহো গোপীগণ পরীক্ষাতে পাস হয়ে গিয়েছে, এখন এনার সঙ্গে রাস বিহার করব। রাস বিহার করার জন্য যখন তিনি উদ্যত হলেন, এমন সময় কি দেখলেন? প্রত্যেক গোপীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ। তো রাধারানীর মনেতে মান হলো, রাধারানীর মনে মান কি আমার সঙ্গেও কৃষ্ণ আর গোপীদের সঙ্গেও কৃষ্ণ, তা আমি যে সর্বশ্রেষ্ঠ রাধা, তাহলে এর তো প্রমাণ হলো না। তাহলে আপনি মনে ভাববেন রাধারানীর মধ্যে অহংকার এসেছে? বলে না, রাধারানী তিনি একটি লীলা করছেন গোপীদের আরো প্রেমকে উজ্জ্বল করার জন্য। যতক্ষণ না বিরহ হয় ততক্ষণ মিলনের আনন্দ পাওয়া যায় না। বিপ্রলম্বেন বিনা বিপ্রলম্বেন সম্ভবম পুষ্টির্ন ভবতি। ছিল রূপ গোস্বামী পাঠ বলছেন উজ্জ্বল নীলমণিতে কি যতক্ষণ না বিয়োগ হবে ততক্ষণ সম্ভব, মানে যোগের আনন্দে নাই, মিলনের আনন্দ নাই। তাই রাধারানী সেই রসকে আরো গাঢ় করার জন্য, উজ্জ্বল করার জন্য, উন্নত করার জন্য কৃষ্ণকে সেই গোপীগণের নিকট থেকে তিনি দূর করলেন। পিতাসা তৎসৌভাগ্যমোদম বিশ্বমানম চ কেশব প্রশমায় প্রসাদায় তত্রৈব অন্তর্ধীয়তে। ভগবান তিনি কি করলেন? রাধারানীর মানকে প্রশমন করার জন্য রাধারানীকে নিয়ে 100 করোড় মানে 100 কোটি গোপীর মাস থেকে ঠাকুর রাধারানীকে নিয়ে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। এখন এখানে গোপীগণ দেখলেন কৃষ্ণই নেই। কৃষ্ণ ছাড়া কি আর রাস হবে? কৃষ্ণই নেই। তখন গোপীগণ কৃষ্ণ বিরহেতে এমন উন্মাদ হলেন, কৃষ্ণ বিরহেতে এমন উন্মাদিনী হলেন, পাগলিনী না, সর্বত্র ইতস্তত ছুটে বেড়াচ্ছেন। আর কো জড় কো চৈতন্য কछु না জানত বিরহী জন। কৃষ্ণ প্রেমেতে এমন তারা পাগল হয়েছেন কি সেই বৃন্দাবনের বৃক্ষ রাশিকে, গুল্মলতাকে, পশু পাখিকে জিজ্ঞাসা করছে, বলো তোমরা কি আমার কৃষ্ণকে দেখেছো? দৃষ্টবা কচিৎ অসত্যম পশ্যনগ্রদো নো মনা নন্দসুনুর্গতো হিত্বা প্রেমহাসবলোকনে। হে অসত্য বৃক্ষ, তুমি অনেক লম্বা হও, তুমি চারিদিকে দৃষ্টিপাত করে বলো কি আমার কৃষ্ণ কোথায় গিয়েছে, আমার কৃষ্ণ কোথায়? কিন্তু অসত্য বৃক্ষ তিনি আর বৃক্ষ কি আর কথা বলবে? কিছুই বলেনি। তখন তুলসী দেবীকে দেখলেন কি কচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে। হে তুলসী, তুমি তো সর্বক্ষণ গোবিন্দের চরণেতে নিযুক্ত থাকো, তুমি বলো আমার গোবিন্দ কোথায়?
কিন্তু তুলসী দেবী তিনিও জবাব দিলেন না। তখন এদিকে কি হচ্ছে, ভগবান রাধা রানীকে নিয়ে তিনি যমুনার তটে এলেন। এসে একটি বটবৃক্ষের নিচে রাধা রানীকে তিনি কেশ প্রসাদন করলেন। তিনি সুন্দর সুন্দর ফুলকে চয়ন করে রাধা রানীর বেনিতে তিনি সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত করলেন। সেই জন্য গঙ্গা যমুনার তটে সেই স্থানের নাম হলো শৃঙ্গারগড়। বটের নিচে শৃঙ্গার করেছিলেন, তাই শৃঙ্গারগড়। রাধা রানীর চরণে তিনি আলতা লাগালেন। রাধা রানীকে তিনি নিয়ে যাচ্ছেন, তখন রাধা রানী দেখলেন গোপীগণ কৃষ্ণ বিরহে তো উন্মাদ। যদি আমি এই প্রকার কৃষ্ণকে নিয়ে পৃথক থাকি, তাহলে কোনো দিন গোপীগণ কৃষ্ণকে আর পাবে না। অতএব রাধা রানী একটি লীলা করলেন। রাধা রানী বললেন, শ্যাম সুন্দর, তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছে এইভাবে ছুটে ছুটে? আমি আর চলতে পারছি না, হাঁটতে পারছি না। যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে স্কন্ধে আরোহণ করো, স্কন্ধের মধ্যে আরোহণ করা। ঠাকুর বললেন, ঠিক বেশ, তুমি আমার স্কন্ধে আরোহণ করো। আর যখনই রাধা রানী শ্যাম সুন্দরের স্কন্ধেতে আরোহণ করতে গিয়েছেন, ওখান থেকে ভগবান অন্তর্ধান হয়ে গিয়েছেন। রাধা রানী তিনি মূর্ছিত হয়ে গেলেন কৃষ্ণ বিরহেতে। এদিকে গোপীগণ কৃষ্ণকে খুঁজতে খুঁজতে সেই শৃঙ্গার বটে এলেন। সেখানে দেখলেন দুটি চরণ চিহ্নের মাঝখানে কৃষ্ণের চরণ চিহ্ন। রাধাকে নিয়ে এসেছেন সমস্ত গোপীগণ তো জানেন না। রাধা রানী যে পক্ষের গোপীগণ তারাই বুঝতে পেরেছেন কি আমার রাধা নেই, কৃষ্ণের সঙ্গে দিয়েছে। মানে একটা দুটো গোপী তো নয়, শত কোটি গোপী, শত কোটি গোপী। এমন সময় একটি গোপী বলছেন কি অনয়া আরাধিতম ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীতয়ামনয়ত। গোপীর জীবন ধন্য, যাকে ঠাকুর তিনি নিয়ে এসছে। দেখুন, সম্পূর্ণ ভাগবতের মধ্যে রাধা রানীর নাম নাই। লোকে বলে না রাধা রানীর নাম নাই, নাম নাই। ইনডাইরেক্ট রূপে তো সুখদেব মহারাজ তিনি অনেকবার রাধা রানীর নাম নিয়েছেন, আর ডাইরেক্ট ও রাধা শব্দ লেখা আছে ভাগবতের মধ্যে, রাধা লেখা আছে। এখন কোথায় লেখা আছে সেটা কোনো যদি বৈষ্ণব আনুগত্য অধ্যয়ন করা হয় তাহলে ভাগবতের মধ্যে পাওয়া যাবে রাধা। কারণ ভাগবত হচ্ছে প্রেম পরিপূর্ণ গ্রন্থ। আর যদি রাধা রানীর নাম না থাকে তাহলে প্রেম পর গ্রন্থ কিভাবে হবে? এখানে অনয়া আরাধিতম নূনা, অনয়া আরাধিতা বশীকৃতা হরি। অনয়া মানে আরাধিতা বশীকৃতা হরি, যার আরাধনার দ্বারা হরি বশীভূত হয়েছিলেন, সেই রাধা রানীকে নিয়ে তিনি চলে এলেন। আগে গিয়ে দেখলেন রাধা রানী তিনি মূর্ছিত হয়ে আছেন। রাধা রানী তিনি কেমন আছেন? মূর্ছিত। সমস্ত গোপীগণ ছুটে এসে বললেন, রাধে, তোমাকেও শ্যাম সুন্দর ছেড়ে দিয়ে চলে গিয়েছে। রাধা রানী বললেন, আমার ভিতরে অভিমান হয়েছিল, আমি কৃষ্ণের স্কন্ধের মধ্যে আরাম করতে চেয়েছিলাম। আর আপনারা জানেন, যেখানে আসে অভিমান সেখানে থাকে না ভগবান। অভিমানী ব্যক্তি কোনোদিন ভগবানকে পায়। আপনি জলে সাঁতার কাটতে জানেন, সাঁতার কাটতে জানেন, কিন্তু আপনার বুকের মধ্যে 1 কুইন্টাল পাথর, 20 কিলো পাথর বা 10 কিলো পাথর যদি বুকের মধ্যে বেঁধে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনি কি আর সাঁতার দিতে পারবেন? ডুবে যাবে। বলে তদ্রূপ আপনার মান সম্মান পূজা প্রতিষ্ঠা বিদ্যা রূপ যৌবন সবকিছু আছে, দীক্ষাও নিয়েছে, সৎ গুরুকর্ম করেছে, কিন্তু আপনার ভিতরে
আপনার বুকের মধ্যে অভিমান রূপী বড় পাথর জমা হয়ে আছে, এই ভবসাগর আর পার হতে পারে না। এই জন্য মহাপ্রভু বললেন कि त्रिनादपि सुनीचेन तरोरपि सहिष्णुना अमामीन मनादेन कीर्तनीय सदा हरि। अभिमान থাকলে হবে না, दीनता दीनता वैष्णवीर भूषण दीन दया अन्यमान प्रतिष्ठा वर्जन चारि गुणी गुणी हইয়া করো কীর্তন। কীর্তন তখনই আপনার মুখ থেকে বের হবে যখন আপনার ভিতরে দীনতা দীনতা আমানি মানা এই ভাব থাকে। রাধারানী বললেন আমাকে ছেড়ে দিয়ে তো চলে গিয়েছে। গোপীগণকে বললেন তো আমরা কোথায় খুঁজবো সেই কৃষ্ণকে? আপনারা জানেন কি বৃন্দাবন কেবল পঞ্চকোষ, 5 কোষ। এখন বলুন, এখন যে বর্তমান বৃন্দাবন দেখছেন, ওই বৃন্দাবনের মধ্যে 100 কোটি লোক আসতে পারবে? পুরো ভারতে কত জনসংখ্যা? 150 করোড়। কেবল বৃন্দাবন যেখানে পঞ্চকোষ 5 কোষ, তার মধ্যে 100 কোটি গোপী, কেবল গোপী। গোপী ছাড়া আরো তো আছে অনেক। রাসলীলার যে স্থলটা, তার মধ্যে কেবল গোপী, মঞ্চের মধ্যে। তাছাড়া নন্দ বাবা, যশোদা, সখাগণ, বাৎসল্য রসের ভক্তগণ আছে। তাহলে হয় কি হবে? এই স্থানের নাম হচ্ছে ব্রজ। ব্রজ মানে ব্রজ গত ধাতু থেকে ব্রজ হয়েছে। ব্রজ মানে গত চলমান, ব্রজ গত ধাতু ব্রজ। ব্রজ মানে চলমান। ইয়ে কেমন হয় জানেন তো? যেমন ফুল কুঁড়ি থাকলে ছোট, আর যখন পুষ্পটিত হয়ে যায় বড় হয়ে যায়। তো যোগ মায়ার দ্বারা যখন রাসলীলা হয় তখন ওই ধাম বিস্তীর্ণ হয়ে যায়, বেড়ে যায়। আবার যোগ মায়ার ইচ্ছাতে আবার শান্তি। ছাতা দেখেন তো? ছাতা হোল্ডিং ছাতা কেমন ছোট, পকেটের মধ্যে নিয়ে যাও, আর যখন খাটিয়ে দিলে বড় হয়ে যায়। এই ভগবানের ঐশ্য শক্তি, যোগ মায়ার শক্তি। এতে কোনো আশ্চর্য করতে হবে না। এখন সমস্ত গোপীগণ বললেন কৃষ্ণকে আর কোথায় খুঁজে বেড়াও? যমুনার তটে আমরা কৃষ্ণকে হারিয়েছিলাম, তো চলো আমরা সবাই যাই যমুনার তটে। যে বস্তু যেখানে হারিয়ে যায় সেই বস্তু সেখানে খুঁজতে হয়। তখন গোপীগণ এলেন যমুনার তটে। হানাতরমনা প্রেষ্ট কাশি কাশি মাভূজ দাসাস্তে কৃপণয়া মে सखी दर्शन सन्निधम। हे नाथ, हे रमन, हे पृष्ठ, दर्शन दाओ। नाथ माने गोपीनाथ, पृष्ठ राधा वल्लभ, और महाभुज गोविंद देव। ब्रजेर ठाकुर আছে না, এই সমস্ত ব্রজের ঠাকুর। तो गोपीगण तारा एलेन कोथाय? पुनः पुलिनमागत्य कालिंदा कृष्ण भावना समवेता जगो कृष्णा पदागमन कांचिता। पुनः पुलिनम आगत्य गोपीगण की करलेन? फिर पुलिन माने যমুনার তটে এলেন, আর সমস্ত গোপীগণ মিলে, চারদিকে গোপী, 100 কোটি গোপী, আর মাঝে রাধা রানী। কৃষ্ণকে পাওয়ার জন্য গোপীগণ মিলে একটি গীত গাইলেন। সেই গীতের নাম হলো গোপী গীত।
বলছেন যার বাড়িতে রোজ গোপী গীত পাঠ হয়, ভগবান সেই গোপী গীত শোনার জন্য তার বাড়ি খুঁজতে খুঁজতে আসে। বলভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান তিনি তার ঘরেতে আসেন, কারণ গোপীগণ গোপী গীত গেয়েছেন। গোপিকারা লক্ষ্মী স্বরূপা, সমস্ত লক্ষ্মী তারা কৃষ্ণকে পাওয়ার জন্য গোপী গীত গেয়েছেন। তো আজ আমরা গোপী গীতের কিছু শ্লোক পাঠ করব। এর মধ্যে 19টি শ্লোক আছে। যদি সমস্ত শ্লোক কীর্তন করি তো 15 মিনিট সময় লাগে।